2026-এ এসে কন্টেন্ট ক্রিয়েশন কি একটা ভালো প্রফেশন হতে পারে? বিশেষ করে যারা এই সময়ে এসে কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই পুরো ভিডিওটা দেখো, এক মুহূর্ত স্কিপ না করে। আর এই ধরনের কন্টেন্ট পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন। বর্তমান ডেটা বলছে যে বিশ্বের প্রায় 20 কোটি মানুষ নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করে, এবং ভারতবর্ষে যদি সেই সংখ্যাটা দেখা যায় তাহলে সেটা 2 কোটি থেকে 2.5 কোটি সংখ্যক মানুষ নিজেদের কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করে। কিন্তু এর মধ্যে কিন্তু এই যে 2 কোটি 2.5 কোটি মানুষ শুধুমাত্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিও বানায় তাদের মধ্যে মাত্র 20 লাখ থেকে 25 লাখ মানুষই কিন্তু সফলভাবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে। তাহলে বাকি যে এত মানুষ তারা কি করছে? এবার দেখো, আজকের সময় দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েশন ভ্যালু যত বাড়ছে কিন্তু সেই অনুপাতে কিন্তু এর কম্পিটিশনও বাড়ছে, এবং সেই সাথে কঠিন হচ্ছে কিন্তু রাস্তা। একটা সময় ছিল যখন 2016 সাল, ঠিক সেই সময় আমি প্রথম ইউটিউব শুরু করি, এবং আমার ইউটিউবের জার্নিটা কিন্তু অনেক পুরনো। সেই সময় আমি শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও বানাতাম। তারপর আস্তে আস্তে সেই সময় ফানি কন্টেন্ট খুব চলতো, সেইখানে আসলাম। তারপরে ব্লগ কন্টেন্ট একটা সময়, তখন ব্লগ বানানো শুরু করলাম, এবং তারপরে মুভি রিভিউ। আমি এমন কিছু নেই যে করিনি। তো সব রকম কাজ করার পর আজ সেই প্রিভিয়াস যে আমার এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করার জন্য আজ এই চ্যানেলটা তোমাদের সাথে কিছু শেয়ার করব এই ভিডিওতে। তো অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর একটা সময় কিন্তু যখন 2016 থেকে 18 সাল, তখন কিন্তু মানুষ সেইভাবে এই ইউটিউব সম্বন্ধে জানতো না, কীভাবে টাকা ইনকাম করতে হয় জানতো না, এবং তখন কিন্তু দর্শক সংখ্যা বেশি ছিল এবং কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা ছিল খুবই কম। যার ফলে সেই সময় যারা সঠিকভাবে কাজটা করেছে তারা কিন্তু আজ প্রত্যেকেই সফল। কিন্তু তার মধ্যেই আমাদের মতো কিছু মানুষ ছিল যারা তখনও কনফিউজ ছিল যে কী বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো, বা কখনো এটা করছি তো কখনো সেটা। তারা কিন্তু আজও কিন্তু সেইভাবে সফল হতে পারেনি। তাই অবশ্যই যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে হয়, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই সফলভাবে নিশ সিলেক্ট করতে হবে। মানে যে নিশ নিয়ে তুমি কাজটা করবে সেই নিশ, মানে তুমি কোনটাতে বেটার, তুমি কোনটা পারবে, তুমি সেটাতে ফোকাস করবে এবং সেটাতেই কন্টিনিউটি করবে। এবং দেখো, আজ যে সময় দাঁড়িয়ে 2016-17 সালে যে সময় যারা একটা নিশ নিয়ে কন্টিনিউ কাজ করেছে এবং তাদের কাজে বেস্টটা দিয়ে গেছে, তারা কিন্তু আজ প্রত্যেকেই সফল। কিন্তু কিছু মানুষ কিন্তু সেই ধৈর্য রাখতে পারেনি, কিছু মানুষ মাঝখানে সেই নিশ চেঞ্জ করে ফেলেছে, যার ফলে কিন্তু তারা কিন্তু কিছু করে উঠতে পারেনি। তো যাই হোক, কিন্তু আমি কথা বলবো এখন যে বর্তমান সময়, অর্থাৎ 2026 সালে কি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করলে সফলতা পাওয়া যাবে, বা 2026 সালে কন্টেন্ট ক্রিয়েশন কি একটা ভালো প্রফেশন হতে পারে? তো দেখো, অবশ্যই ভালো প্রফেশন হতে পারে, কারণ এত মানুষ কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছে, তো সেটা এমনি নয়। বা কন্টেন্ট ক্রিয়েটারের উপরে কিন্তু সরকারও নতুন পদক্ষেপ নিচ্ছে, এবং এর উপর কিন্তু একটা ভালো হিউজ মানি ইনভেস্ট হয় প্রতি বছর। তো সেটা তো এমনি নয়। আজ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের ডিমান্ড কিন্তু দিনই কিন্তু বাড়ছে। তো অবশ্যই এটা একটা গ্রোয়িং সেক্টর বলতে পারো, যে সেক্টরে বহু মানুষ প্রতিদিন নিযুক্ত হচ্ছে, প্রতিদিন আসছে এবং প্রতিদিন তারা কাজ করছে। কিন্তু হ্যাঁ, সবাই কিন্তু সফল হতে পারছে না। তার অবশ্যই কিছু কারণ আছে। আমি পরবর্তী একটা ভিডিও আনবো যেখানে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে 2026-এ সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কি করতে হবে, বা কিভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। তো সেই বিষয়টা নিয়ে আমার পরের একটি ভিডিও থাকবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা পেতে হলে। কিন্তু আজকের আমি যেটা নিয়ে বলবো যে কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই 2026-এ তোমরা চাইলে হতে পারো। তার জন্য তোমাদের সবার প্রথম যেটা করতে হবে সেটা অবশ্যই একটা নিশ সিলেক্ট করে কাজ করতে হবে, এবং সেই নিশ সিলেক্ট করে সেই টপিকের উপর তোমাদের কনস্ট্যান্ট ভিডিও বানিয়ে যেতে হবে। অবশ্যই ধৈর্য হারালে চলবে না, এবং সবথেকে ভালো কোয়ালিটির ভিডিও, যেটা এখন সবথেকে বেশি দরকার। একটা সময়ে তখন কিন্তু এগুলো দরকার ছিল না। 2016-17 সালে
তোমরা যেরকম খুশি মোবাইলে যেরকম একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিয়ে দিলেই কিন্তু সেই ভিডিও ভাইরাল হতো, যদি তার টপিক ঠিকঠাক থাকতো। অনেকে এলোমেলো নানান রকম ভিডিও দিয়েও কিন্তু ভাইরাল হয়ে গেছে, কিন্তু আজকের এই 2026-এ এসে দাঁড়িয়ে কিন্তু সেটা কখনোই পসিবল নয়। কারণ এখন মানুষ কিন্তু দর্শকের রুচি বদলেছে, এবং যেহেতু দর্শক কম, এখন যেহেতু কন্টেন্ট ক্রিয়েটারের মাত্রা বেশি, সেই কারণে কিন্তু ভিডিও দেখার লোক কিন্তু কম। এখন সবাই চেষ্টা করছে কীভাবে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায়, তাই কোয়ালিটি কিন্তু মানুষের বাড়ছে দিন দিন। এবং যারা সেই সময় অর্থাৎ 2016 থেকে 17 সালের যারা সফল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে, তারা কিন্তু তাদের ভিডিও এখন যে লেভেলে বানাচ্ছে এবং মানুষ কিন্তু সেই সব ভিডিওই দেখছে। ফলে এখন আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা ছোট ইউটিউবারদের পক্ষে কিন্তু সেই ধরনের ভিডিও বানানো কখনোই পসিবল নয়, কারণ বাজেট একটা ফ্যাক্ট কাজ করে। আর যে কারণে দর্শকরা কিন্তু সেই বেটার কোয়ালিটি চায় এবং বেটার কোয়ালিটির ভিডিওই দেখে। ফলে পপুলার যারা ক্রিয়েটার তাদের ভিডিওই কিন্তু লোকে ওয়াচ করছে। তাই নতুন ক্রিয়েটারদের কিন্তু ভিডিও খুব কম লোকই দেখে, কারণ অবশ্যই নতুন ক্রিয়েটাররা কিন্তু সেই পপুলার ক্রিয়েটারদের সাথে কম্পেয়ার করতে পারে না, যে কারণে আমার মনে হয় যে নতুন ক্রিয়েটাররা সেইভাবে সাকসেস পাচ্ছে না। তাই নতুন ক্রিয়েটারদের সাকসেস পেতে হলে এখন পপুলার ক্রিয়েটারদের মতনই করে ভিডিও বানাতে হবে, যেটা অবশ্যই প্রথম সম্ভব নয়। আর না হলে এমন কিছু কন্টেন্ট চুজ করতে হবে যেটা নাকি পপুলার ক্রিয়েটাররা যারা নাকি শুধুমাত্র নিজেদের কোর্স বেচা বা নিজেদেরকে বেশি হাইলাইট করার জন্য সেই আসল যে কাজগুলো করতে পারছে না, সেগুলো যদি নতুন ক্রিয়েটাররা করে দেয়, তাহলে কিন্তু একমাত্র সফলতার একটা জায়গা থাকতে পারে। কারণ মানুষ খোঁজে প্রবলেমের সলিউশন, আর সেই প্রবলেমের সলিউশন যারা দিতে পারবে মানুষ কিন্তু তাদেরকেই ফলো করবে। তো অবশ্যই সেই সমস্ত প্রবলেমের সলিউশন তোমাদের বের করতে হবে। কারণ তোমরা দেখবে যে পপুলার যারা ক্রিয়েটার হয় তারা কিন্তু কোর্স বিক্রি করে, মানে তাদের মেম্বারশিপ যারা জয়েন করে তাদেরকেই সেই সমস্ত প্রবলেমের সলিউশনগুলো, আর আদার্স ভিডিওগুলো তারা কিন্তু সেইভাবে করে না। তাই তাদের হয়তো গ্ল্যামার ভিডিওর অনেক বেশি হতে পারে, কিন্তু তাদের সেই ভিডিওর মাধ্যমে কিন্তু মানুষের প্রবলেম খুব কমই সলিউশন হয়। একমাত্র তাদের মেম্বারশিপ নিলেই তারা সেই সলিউশন পায়, আর যারা মেম্বারশিপ নিতে না পারে তাদের জন্য যে ভিডিওগুলো আসে সেগুলো কোনো কাজেই লাগে না। যার ফলে আমার মনে হয় নতুন ক্রিয়েটাররা কিন্তু, যেহেতু তাদের কোনো মেম্বারশিপের ব্যাপার নেই, তাই নতুন ক্রিয়েটাররাই কিন্তু একমাত্র তোমাদের প্রবলেমের সলিউশন দেয়, এবং সেই কারণেই মানুষ তাদের ফলো করে। তো অবশ্যই যদি নাকি তোমরা সেই প্রবলেমের সলিউশন দিতে পারো, আমার মনে হয় মানুষ তোমাদেরকে অবশ্যই ফলো করবে, এবং এইভাবেও এখন পপুলার হওয়া যায়। এখনও সময় আছে, দ্রুত কিন্তু ইন্ডাস্ট্রি বদলাচ্ছে এবং এখন কন্টেন্ট ক্রিয়েটারদের উপর খুবই জোর দেওয়া হচ্ছে। তাই তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে চাও, একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে চাও, তো অবশ্যই এখন থেকেই লেগে পড়ো। সময় খুব বেশি নেই, যা করতে হবে খুব দ্রুতই করতে হবে। ভবিষ্যতে কিন্তু সময় আস্তে আস্তে আরও এগোলে কিন্তু কম্পিটিশান আরও টাফ হয়ে যাবে, যার ফলে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তাই যা করতে হবে ইনস্ট্যান্ট করতে হবে, এই 2026 সালেই করতে হবে। এবং যদি কীভাবে কী করবে তার আমি ডিটেলস ভিডিও পরের একটি ভিডিওতে নিয়ে আসবো। তাই অবশ্যই সাথে থাকো, জুড়ে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আগামী দিনে আরও এই টপিকের উপর আমি ভিডিও বানাবো, তো সেগুলো দেখতে থাকো। আশা করি সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।